আসসালামু আলাইকুম গাইস, আমি বিনিয়ামিন। আমার স্বপ্ন থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে বানাবো পেঁয়াজ ভর্তা, সেজন্য এগুলোকে ভালো মতো ধুয়ে নিলাম। তারপর একটা কড়াইতে তেল দিলাম, আর এই তেলটাকে আমরা গরম হওয়ার জন্য কতক্ষণ রেখেছিলাম, আর হালকা একটু লাড়াইতেছিলাম। আপনারাও লাড়িয়ে নেবেন। তারপর আমরা দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। এগুলো দেওয়ার সময় আপনারা একটু সাবধানে থাকবেন, এগুলো অনেক পরিমাণে সিটে, একটু সাবধানতার সাথে করবেন, নাহলে আপনার গায়ে লেগে ফসকা পড়ে যেতে পারে। এগুলোকে ভালো করে লাড়িয়ে নেবেন, নাহলে এগুলো পুড়ে গেলে তেতো লাগবে খেতে, তাহলে এটার অরিজিনাল মজাটা পাবেন না। এগুলোকে বারবার ভালো করে লাড়িয়ে নেবেন, আর এগুলোকে না লাড়ালে এগুলো পুড়ে যাবে। আমরা ভালো মতো লাড়িয়ে নিচ্ছি। তারপর আমরা এগুলোকে ঢেকে দেব। সবসময় ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার 1 মিনিট পর আবার উঠাবো, উঠিয়ে এগুলোকে আবার লাড়বে, নাহলে এগুলো পুড়ে যাবে। প্রত্যেকবার আপনার ঢাকার 1 মিনিট পর পর এরকম লাড়িয়ে, কতক্ষণ 1 মিনিটের মতো লাড়িয়ে আবার ঢেকে দেবেন। এইভাবে আমাদের মতো করবেন, তাহলে একটু ভালোই হবে। আমরা এই যে আবার ঢেকে দিয়েছি, এরকম আবার 1 মিনিট পর আবার এরকম হালকা পাতলা নেড়ে নেব। আর আমরা এই যে একটা টমেটো অ্যাড করেছি, আপনারা চাইলে অ্যাডও করতে পারেন। এই টমেটো দিলে এটা আরও বেশি মজা লাগবে, তাই আমরা টমেটোটা অ্যাড করছি। আর টমেটোটা কতক্ষণ ভাজার পর একটু ঢেকে দেবেন। এই টমেটোটার বেলাও এরকম করবেন, 1 মিনিট পর পর উঠাবেন আর বারবার লাড়াবেন। আমি অফ ক্যামেরায় অনেকবার এরকম লাড়িয়েছি, আপনারাও লাড়িয়ে নেবেন। আমি 1 মিনিট পর পর ওগুলো দেখাইনি, তাহলে বেশি লং হয়ে যেত ভিডিওটা। তারপর এগুলো ভাজা হয়ে গেলে আমরা একটা প্লেটে নামিয়ে নেব। আর এটা প্লেটে নামার সাথে সাথে আপনারা কতক্ষণ একটু জিরাতে দেবেন, না হলে গরমে আপনার হাতে ফোসকা পড়ে যেতে পারে, হাত পুড়ে যেতে পারে। আমরা এগুলো নামিয়ে নিয়েছি ভালো মতো। দেখুন এগুলো ভাজা হয়েছে সুন্দর করে। এখন আমরা পাটায় এটা বাটবো। আর আজকে আমার বোন বানাচ্ছে ভর্তাটা। আমার বোন আজকে আবদার করেছিল ভর্তাটা বানানোর জন্য, বানাবে, সেজন্য আমার আম্মু বলেছে ভর্তাটা বানাতে। ভর্তাটা খুবই মজা, আপনারা একবার ট্রাই করবেন। প্রথমে এভাবে বেটে নেব আমরা ভালো মতো, আর টমেটোর খোসাটা অবশ্যই ছাড়িয়ে নেবেন, নাহলে ভর্তার মধ্যে আস্তে আস্তে থেকে যাবে, তখন আর ভালো লাগবে না। আর এগুলোকে ভালো মতো নিমিশ করে নেবেন। আর আমরা 2টা শুকনো মরিচ অ্যাড করছি, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, যারা ঝাল খেতে পারেন না। আমরা একদম ভালোভাবে নিমিশ করে নেব, যাতে এটা আস্তে আস্তে না থাকে, ভর্তায় ভালো লাগবে না। আমরা ডাবল বাড়ছি, আপনারা চাইলে সিঙ্গেল বার দিতে পারেন। আমরা ডাবলভাবে বাড়ছি, যাতে করে এটা একদম নিমিশ হয়। আর আমার বোন এরকম ভর্তা বানায়, আমার বোনের ভর্তাগুলো অনেক মজা হয়। আপনারা চাইলে ভর্তাগুলো ট্রাই করতে পারেন। এটাকে আমরা ডাবল করেই করছি, যাতে এটা একদম নিমিশ হয়ে যায়, তাতে খেতে আরও বেশি স্বাদ লাগে। আপনারাও ডাবল করতে পারেন। এটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট। একটা কথা বলি যে সবসময় ভর্তাটা একটু লবণ বাড়িয়ে দিবেন। এই ভর্তাটার লবণটা আপনি একটু বেশি পরিমাণে দিন, লবণটা কম হয়ে যায় সবসময়। আমরা লবণটা দিয়েছি। আর সবার লাস্টে দেবো আমরা সরিষার তেল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, এটা খাওয়া অনেক উপকারী। আপনারা চাইলে সরিষার তেলটা দিতে পারেন। এখন একটা প্লেটে সম্পূর্ণটা নামিয়ে নেব। আর আপনারা অবশ্যই এই ভর্তাটা ট্রাই করবেন, এটা অনেক সুস্বাদু একটা ভর্তা। ওকে, আমরা পুরো ভর্তাটা কমপ্লিট। এখন আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। ভর্তাটা অনেক মজা হয়েছে, আপনারা ট্রাই করবেন।